গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে। আজকে হচ্ছে 27 তারিখ আর এখন বাজে প্রায় 9টা। আমার সোনামাকে আমি খাইয়ে দিয়েছি, এখন মাসির কাছে একটু বসে আছে। মাসি ও চুলটা বেঁধে দিয়েছে, সারাক্ষণ না চুলটা ঝেপে যায় তো চোখে, বেচারা চোখ পিট করতে থাকে, দেখতে পায় না কিছু। যাকে চলো এবার সোজা যাই রান্নাঘরে। আগের দিন ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড, এখন প্রতিদিন এটা খাই সকালবেলা। এটা এখন আমি একটু গুলে খাবো। অনেকে একটু মিষ্টি টিষ্টি দেয়, আমার কিচ্ছু লাগে না, আমি এমনিই খেয়ে নিতে পারি। চিয়া সিড খুবই উপকারী একটা জিনিস। অনেকে ভাবে শুধু ওয়েট কমানোর জন্য, কিন্তু তা নয়। ওয়েটের সাথে সাথে তোমার বডিতে ফাইবার দেয় প্রচুর, ফলে কনস্টিপেশনের প্রবলেম দূর হয়, ডাইজেস্ট হয় ভালো। চলো এবার চাটা বসিয়ে নিই চট করে। আজকে একটু রুটি করব আর চা করব, সাথে একটু গুড় দিয়ে খাবো। আমাদের রাত্রে আগের দিন রুটি হয়েছিল, মাসিকে বলেছিলাম একটু বেশি করে লেচি রাখতে, সেটাই রেখে দিয়েছে। আজকে সকালটা হয়ে যাচ্ছে। এরকমই প্রায় দিন আমি করি সকালে, তাহলে টিফিনটা খুব ইজি হয়ে যায়। আসলে জানোই তো আমার সকাল কলেজ থাকে, আজকে তবু একটু দেরি আছে তাই রক্ষে, নাহলে তো আরও সকালে কি টিফিন খাবো এই নিয়ে খুব চাপেই থাকি। যাকে আজকে মোটামুটি টিফিনটা হয়ে যাচ্ছে। আর হঠাৎ করে কান্নার আওয়াজ পেয়ে গেলাম, গিয়ে দেখলাম আমার দুষ্টুটা কোলে উঠবে। ও এরকমই করে জানো, থাকে একটু মাকে ওর বেশি মনে পড়ে, একটু আহ্লাদি হয়ে যায়, মায়ের কোলে থাকবো। এই জন্য ওকে মাঝে সাঝে আমি রান্না করতে করতে গিয়ে কোলে একটু নিয়ে আসি। উনি এখন ছিপি লাগাবেন বোতলে। যাকে তো আজকে বললাম যে একটু রুটির সাথে গুড় খাবো। এই যে গুড়টা আমার খুব ভালো লাগে রুটির সাথে, শীতকালে স্পেশালি। এখন দেখো কিছুতেই ছাড়ছে না দেখে আমি চাটা বেড়েই নিচ্ছি। মাসিকে ডাকলাম, বললাম তুমি নাও, গরম জিনিস কোথায় হাতে টাতে পড়ে যাবে, একে আর কাণ্ড হবে। আমাদের ছুটকিটার একটা ভালো জিনিস, ও মোটামুটি আমরা যখনই যেটাই খাই সেটাই ও বুঝতে পারে যে আমি ভাগ পাবো। আর আমরাও চেষ্টা করি যেটাই আমরা খাই না কেন ওকে অল্প অল্প করে একটু দিতে, যাতে ওর ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়, সব কিছু ডাইজেস্ট করতে পারে। আর আজকে ওয়েদারটা দেখো বেশ সুন্দর, একদম ঝলমলে রোদ উঠেছে। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমি বেরোবো, একটু কলেজ যাব। আজকে সকালের কলেজ নেই, আজকে একটু দেরি করে যাচ্ছি। কলেজে কিছু কাজ আছে, সেগুলো সেরে ফিরবো। যে একটা পিওর সিল্ক বার করেছি, একটা ফুল হাতা ব্লাউজ। আজকে অতটা ঠান্ডা নেই, মনে হচ্ছে সোয়েটার নেব কিনা এখনো বুঝতে পারছি না, কনফিউশনে আছি। আমি যখনই শাড়ি পরে যাই আগের দিন থেকে প্লিটসগুলো সব রেডি করে রাখি, কিন্তু আজকে একদম করা হয়নি, তাই একটু দেরি হয়ে গেল। আর এই যে আমি ফাইনালি রেডি হতে পেরেছি অনেক কষ্টে। আমার ছোটো মাটাকে এবার টাটা বলে বেরিয়ে যাব। এই টাইমটা আমার খুব মন খারাপ হয়, ওকে কিছুতেই আমি ছেড়ে যেতে পারি না। ওর মুখটা যতবার দেখি ততবার যেন টানা হয়ে যায়। ওই দেখো গুড়িটা কীরকম টাটা করতে শিখেছে। যাকে এই টাইমটা প্রত্যেকটা মায়েরই আশা করি খুব কষ্ট হয়। আমার মতো যারা ওয়ার্কিং লেডি তারা রিলেট করতে পারবে। চলো যাই এবার। কলেজে ঢুকে গেছি, এই দেখো সরস্বতী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর এই যে কাজ ফাজ সেরে চলে এসেছি ক্যান্টিনে। এই বদমাশগুলো কিছুতেই ছাড়বে না, টেনে টেনে আমাকে ক্যান্টিনে নিয়ে এলো। আমি খেয়ে এসেছি, আমার ভর পেট, একটুও খিদে পাইনি। তবু যেহেতু নিয়ে এসছে, জোর করছে, বাধ্য হয়ে আমি একটা এই যে ডিম সিদ্ধ খাচ্ছি, আর কিছু খাচ্ছি না আজকে। যাকে চলো এবার বাড়ি ফিরি। বাড়ি ফিরে হাজারটা কাজ পড়ে আছে, জ্বালার শেষ নেই। এই মাত্র এলাম কলেজ থেকে, আর আসার পরেই একদম সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ মনোর খাবার করতে হবে। আমাদের একটু ঝোল করব, শিঙি মাছের ঝোল। আসার সময় একটা হোটেল থেকে একটু তরকারি কিনে নিয়ে চলে এসেছি, তাই একটুখানি ঝোল করলে আমাদের হয়ে যাবে, একটুও সময় নেই। এই যে মাছ কেটে দিয়েছে মাসি, আমি এবার ভেজে নিই। এই যে হোটেল থেকে একটু শুক্তো এনেছি, আর এটা মাশরুমের তরকারি, ব্যাস ঝোল হলে হয়ে যাবে। এই যে আমার ঝোল ফুটছে, ঝোল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর আমাদের বুড়ি এসে গেছে খেতে। আর এদিকে কাণ্ড দেখো, বাইরে সুন্দর রোদ উঠেছে দেখে আমি একটুখানি ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম, আর আমার মস্তানটাকে দেখো এতক্ষণ হাঁটছিল, কিন্তু যেই দেখেছে মাম্মা এসে রোদে দিয়েছে অমনি ওখানে ওকে বসতে হবে, খেলতে হবে, সব এখন ওখানেই করতে হবে। এখন গোটাটাকে উনি চটকাবেন।
আর খুব আড়িবাজ হয়েছে দুষ্টুটা। জায়গায় চলো এবার আমি স্নান করব, পুজো করব, তারপরে মনও খাবে, তারপরে আমরা খাবো। চলো টাটা, দেখাচ্ছে নেক্সট ব্লগে।